সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫,০০০ কিলোমিটার উচ্চতায় অবস্থিত ভারতবর্ষের সিকিম রাজ্যের অন্তর্গত এক ভীষণ সুন্দর শহর গ্যাংটক। বাঙালিদের কাছে পাহাড় ঘোরা মানেই দার্জিলিং অথবা গ্যাংটক। দার্জিলিং পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত হলেও গ্যাংটক সিকিম রাজ্যে অবস্থিত, কিন্তু পশ্চিমবঙ্গের খুব কাছে অবস্থিত হওয়ার কারণে পশ্চিমবঙ্গ থেকে খুব সহজেই গ্যাংটক যাওয়া যেতে পারে। বাঙালিদেরকে গ্যাংটক যাওয়ার জন্য সবার প্রথমে এনজেপি স্টেশন, নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি হয়ে বাই রোডেও গ্যাংটক যাওয়া যেতে পারে। আমরা গেছিলাম শিলিগুড়ি থেকে, এবং শিলিগুড়ি থেকে আমাদের জার্নি শুরু করে আমরা 3 থেকে 4 ঘন্টার মধ্যে গ্যাংটক শহরে পৌঁছে গেছি। এনজেপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকেও গ্যাংটক যাওয়ার বাস অথবা শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ি ভাড়া করা যেতে পারে, যেখান থেকে 3 থেকে 4 ঘন্টার মধ্যে গ্যাংটক শহরে পৌঁছে যাওয়া যায়। এখন আমরা চলেছি ডুয়ার্সের মধ্যে দিয়ে। বৃষ্টি হচ্ছিল, কিন্তু তাও ডুয়ার্সের এক প্রাকৃতিক সৌন্দর্য যা আমরা অনুভব করতে পারছিলাম, কারণ ডুয়ার্সের জঙ্গলে মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমরা পাহাড়ি অনুভূতি পাওয়া শুরু করতে থাকি, এবং যেখান থেকে বুঝতে পারি যে আর কিছুটা গেলেই আমরা পাহাড়ে উঠতে পারবো। তাই ডুয়ার্সে এক ভীষণ সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ ছিল। এরপর আমরা রাস্তায় দেখতে পেলাম বেঙ্গল সাফারি, যেটি উত্তরবঙ্গের ফেমাস অ্যানিম্যাল পার্ক। এই বেঙ্গল সাফারির মধ্যে ছোট ছোট গাড়িতে করে পুরো জঙ্গল ঘুরে দেখানো হয়, এবং এই গাড়ি ভ্রমণের সময় জঙ্গলের বিভিন্ন প্রাণীদেরকেও দেখতে পাওয়া যায়। পাহাড়ে এই নিয়ে আমার 3য় ভ্রমণ ছিল, তাই ডুয়ার্স আমার এর আগে অনেকবার দেখা, কিন্তু যতবারই ডুয়ার্সে আসি ডুয়ার্সের সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ আমাকে বারবার মুগ্ধ করে তোলে, এবং ডুয়ার্সে সেই পাহাড়ি এক অনুভূতি যা সব পাহাড় প্রেমিককে এক আনমোল জগতে নিয়ে যায়, সেটা ডুয়ার্সে আমরা সবসময় অনুভব করতে পারি, কারণ ডুয়ার্স থেকে শুরু হয়ে যায় এক পাহাড়ি প্রাকৃতিক মনোরম পরিবেশ। এরপর দেখতে দেখতে আমাদের চোখের সামনে চলে এলো তিস্তা নদী, যা আমাদের পাশ দিয়ে বয়ে যাচ্ছিল, এবং আমরা দেখতে পেলাম পাহাড়ের প্রথম ঝলক, যা প্রত্যেক পাহাড় প্রেমীর কাছে এক অমূল্য ব্যাপার, এক অমূল্য অনুভূতি। এই অনুভূতি কখনো শব্দে প্রকাশ করা যায় না। বর্ষাকালে গেলে তিস্তা নদীর এক অভূতপূর্ব জলপ্রবাহ দেখতে পাওয়া যায়, তাই আমরা যখন গেছিলাম বর্ষাকাল থাকার কারণে আমরা তিস্তা নদীর ভীষণ জলের স্রোত দেখতে পাচ্ছিলাম। এরপর এইভাবেই পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে আমরা এগিয়ে চলছিলাম। দার্জিলিং হোক বা গ্যাংটক, পাহাড়ে যাওয়া মানেই আমরা দেখতে পাই তিস্তা নদী মাঝে মাঝে আমাদের একদম পাশে চলে এসছে, আবার বাঁক ঘুরে যাওয়ার ফলে তিস্তা নদী দূরে চলে যায়, আবার ঠিক কিছুটা যাওয়ার পরে দেখতে পাই তিস্তা নদী একদম পাশে এসে গেছে। তবে তিস্তা নদীর জলপ্রবাহ বেড়ে যাওয়ার কারণে অনেক সময় রাস্তা ভেঙে যায় এবং পাহাড়ে যাতায়াতের বেশ কিছু অসুবিধা দেখা যায়। তবে বর্ষাকাল ছাড়া অন্য সময়ে গেলে এই প্রবলেমগুলো খুব একটা দেখা যায় না। পাহাড়ে ঘুরতে যাওয়ার সবথেকে ভালো সময় হলো অক্টোবর মাস থেকে মার্চ মাস বা এপ্রিল মাস। এই সময়ের মধ্যে গেলে এরকম প্রবলেম খুব একটা দেখা যায় না, কিন্তু বর্ষাকালে যাওয়ার একটি বেনিফিট এটা হলো যে বর্ষাকালে ভীষণ জলপ্রপাত দেখতে পাওয়া যায় এবং ওয়াটারফলসগুলোকে বেশ সুন্দর লাগে দেখতে, এবং ওয়াটারফলসগুলো একটা আলাদা ফিল আসে দেখে। এরপর আমরা বেশ কিছুটা উচ্চতায় উঠে গেছিলাম এবং তিস্তা নদীকে নিচে ফেলে আমরা আরও উপরে উঠে চলেছিলাম, এবং গ্যাংটক শহর আরও বেশ কিছুটা দূরে ছিল। चलने लगे हैं ये रास्ते, मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। हम जो चलने लगे हैं ये रास्ते। এরপর দেখতে দেখতেই আমরা গ্যাংটক শহরে পৌঁছে গেলাম, এবং গ্যাংটক শহরে ঢোকার সাথে সাথে এক ভীষণ আনন্দের এক অনুভূতি হচ্ছিল, কারণ প্রথমবার আমি পশ্চিমবঙ্গের বাইরে সিকিম রাজ্যে গেছিলাম। গ্যাংটক এক ভীষণ সুন্দর শহর, সিকিম রাজ্যের রাজধানী গ্যাংটক। গ্যাংটকে গেলে ভীষণ সুন্দর সুন্দর দর্শনীয় স্থান দেখতে পাওয়া যায়, এবং এই শহরের মধ্যে রাস্তাঘাট ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন।
গ্যাংটকের আরেকটা ভালো দিক হলো গ্যাংটকে ট্রাফিক জ্যাম দার্জিলিংয়ের মতো অতটা দেখতে পাওয়া যায় না। অর্থাৎ ট্রাফিক জ্যাম থাকলেও দার্জিলিংয়ে যে ট্রাফিক জ্যামটা আমরা ফেস করেছিলাম গত বছরে, সেটা গ্যাংটকে গিয়ে কিছুটা হলেও কম দেখতে পেয়েছিলাম। সেটা হয়তো গ্যাংটকে ট্রাফিক পুলিশদের তৎপরতার জন্য হতে পারে বা রাস্তাঘাটে ভিড় কম থাকার কারণে হতে পারে, কারণ গ্যাংটকের জনবসতি বেশ কিছুটাই কম। সিকিম ভারতবর্ষের সর্বনিম্ন জনঘনত্ব রাজ্যগুলির মধ্যে একটি, তাই গ্যাংটকের জনসংখ্যা দার্জিলিংয়ের থেকে বেশ কিছুটাই কম শহর হিসাবে বলতে গেলে। তাই গ্যাংটকের রাস্তায় আমরা জ্যাম খুব একটা না দেখতে পাওয়ার কারণে খুব তাড়াতাড়ি এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া যেতে পারে, এবং রাস্তাঘাট ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার কারণে গ্যাংটকের রাস্তা দিয়ে যেতে যেতে খুব ভালো একটা অনুভূতি আসে, এবং প্রাকৃতিক দৃশ্য তো সুন্দর আছেই। तू भी चले मैं भी चलूं, होंगे कम ये तभी फासले। बैठे बैठे ऐसे कैसे कोई रास्ता नया सा मिले। পাহাড়ে সাজানো এই সুন্দর ছোট্ট ছোট্ট বাড়িগুলো আমার দেখতে খুব ভালো লাগে, এবং মনে হয় পাহাড়ে কবে আমার একটা বাড়ি হবে, এবং পাহাড়ে বাড়িগুলোর মধ্যে থেকে জানলা খুলেই পাহাড়ের সুন্দর দৃশ্য দেখতে পাবো। অর্থাৎ পাহাড়ের বাড়িগুলোর মধ্যে এক ভীষণ মনোরম এক সুখ পাওয়া যায়, যা হয়তো আমাদের সমতলের মানুষের কাছে স্বপ্ন যে আমরা পাহাড়ে গিয়ে থাকবো। যাই হোক, গ্যাংটকে আমরা পৌঁছে গেছিলাম, গ্যাংটকে মার্কেট এরিয়ার মধ্যে, এবং এখান থেকে আস্তে আস্তে আমরা গ্যাংটক শহরে এমজি মার্গের দিকে এগোচ্ছিলাম, কারণ আমরা গ্যাংটকে গিয়ে প্রথম দিন এমজি মার্গেই স্টে করেছিলাম। তারপর হোটেলে চেক ইন করেই সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম গ্যাংটকের ফেমাস এমজি মার্গ রোড ঘুরে দেখার জন্য। এই এমজি মার্গ রোডকে গ্যাংটকের সবথেকে ফেমাস জায়গাও বলা যেতে পারে। এখানে প্রচুর দোকান রয়েছে এবং প্রচুর জিনিসপত্র তোমরা দেখতে পারো, এবং ভীষণ সুন্দর সুন্দর জিনিস থাকে। অনেক স্ট্রিট ফুডসও দেখতে পাওয়া যায় এখানে, এবং কেনার জন্য অনেক রকমের জিনিসের দোকান দেখতে পাওয়া যায়। এরপর সকালবেলা এমজি মার্গ রোডে আমরা ওয়েট করছিলাম নাথুলা পাস যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আমাদের যাওয়াটা একটু ডিলে হয়ে গেছিলো। এরপর হোটেলের ব্যালকনি থেকে গ্যাংটক শহরের ভিডিও করছিলাম, বেশ কিছু ভিডিও ক্যাপচার করছিলাম, কিন্তু মেঘ থাকার কারণে খুব একটা ভিডিও ক্যাপচারিং করতে পারিনি। এরপরে বৃষ্টিটা থেমে যাওয়ার পরে বেশ কিছু আকাশ পরিষ্কার হয় যখন বেশ কিছুটা, তারপরে আমি বেশ কিছুটা ভিডিও করেছি, এবং যেখান থেকে দেখতে পাচ্ছ গ্যাংটক শহরটা কতটা সুন্দর। খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছিল ব্যালকনি থেকে, যেটা ছেড়ে একদম বেরোতে ইচ্ছে করছিল না। কিন্তু আমাদের নাথুলা যাওয়ার একটা প্ল্যান ফিক্স ছিল, তাই আমরা বেরিয়ে পড়লাম নাথুলা যাওয়ার উদ্দেশ্যে। বৃষ্টিটা থামছিল না, কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছিল, যার জন্য ড্রাইভিং করতে খুব অসুবিধা হচ্ছিল। কিন্তু তা সত্ত্বেও আমার মামা খুব সুন্দর পাহাড়ে ড্রাইভ করতে পারে, এবং খুব ভালোভাবে গাড়ি চালিয়ে আমরা নাথুলার দিকে এগিয়ে যাচ্ছিলাম। এবং নাথুলা যাওয়ার পথে রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর, যা বলে বোঝানো সম্ভব না। কিন্তু বৃষ্টির কারণে আমরা বেশ কিছুটা মিস করে গেছিলাম, কারণ বৃষ্টির জন্য আমরা গাড়ির জানলার কাঁচ খুলতে পারছিলাম না। কিন্তু বৃষ্টি ভেজা কাঁচের মধ্যে থেকে যেটুকু দেখতে পাচ্ছিলাম সেটাই আমাদেরকে মুগ্ধ করে দিচ্ছিল, কারণ এতটা উঁচুতে পাহাড় কোনোদিনও দেখিনি। দার্জিলিং কালিম্পং গেছি, কিন্তু দার্জিলিং কালিম্পংয়ের থেকে সিকিম অর্থাৎ গ্যাংটক বেশ কিছুটা উচ্চতায় অবস্থিত, তাই গ্যাংটক থেকে নাথুলা আরও বেশ কিছুটা উঁচুতে অবস্থিত। তাই গ্যাংটক নাথুলা যাওয়ার পথে যেই পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যায় তা এক অতুলনীয়, ভাষায় প্রকাশ করা সম্ভব না। এবং রাস্তায় যাওয়ার পথে আমরা প্রচুর জলপ্রপাত দেখতে পেয়েছিলাম, দেখতে পাচ্ছি যেমন এই জলপ্রপাতটা। আর একটু আগে যেমনটা বললাম, বর্ষাকালে আসার সবথেকে ভালো দিক হলো যে জলপ্রপাতগুলোকে খুব সুন্দরভাবে দেখা যায় এবং অনুভব করা যায়। এরপর আমরা নাথুলা পাসের দিকে এগিয়ে চলছিলাম, এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি তো পুরো হতবাক। এত সুন্দর পাহাড়ের দৃশ্য এর আগে কোনোদিনও দেখিনি। মানে পাহাড়কে এতটা কাছ থেকে এত উঁচুতে পাহাড়ে এসে মনে হচ্ছিল মেঘ পাহাড় এক জায়গায় মিশে গেছে, এবং বেশ কিছুটা মেঘ তখনও ছিল, তারপরেও আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছিল মেঘ। প্রবল বর্ষার মধ্যে যাওয়ার কারণে আমরা বেশ কিছু ল্যান্ডস্লাইডও দেখতে পেয়েছিলাম, এবং বেশ কিছু জায়গায় ল্যান্ডস্লাইড থাকার কারণে রাস্তাও বন্ধ ছিল, কারণ বর্ষাকালে সিকিমের বেশ কিছু জায়গায় ল্যান্ডস্লাইড প্রবল হওয়ার কারণে সেই জায়গাগুলোর রাস্তা বন্ধ হয়ে যায় এবং সেখান থেকে কোনো গাড়ি যাওয়া আসা করতে পারে না। এটা একটা প্রবলেম বর্ষাকালে সিকিম যাওয়ার, তাই অনেকে বর্ষাকালে সিকিম যাওয়া অ্যাভয়েড করে। আমরা যেহেতু পার্সোনাল গাড়ি নিয়ে গেছিলাম, তাই আমাদের খুব একটা প্রবলেম ফেস করতে হয়নি। কিন্তু অনেক সময় শেয়ারিং গাড়ি থাকলে সেই জায়গায় গাড়ি যেতে চায় না, তাই সিকিম বর্ষাকালে অ্যাভয়েড করা ভালো। কিন্তু বর্ষাকালে সিকিমের এক আলাদাই সৌন্দর্য আছে, সেটাও আমরা যতক্ষণ না সামনে থেকে দেখি সেটা বুঝতে পারি না।
কারণ বৃষ্টি ভেজা পাহাড় একটা আলাদাই অনুভূতি নিয়ে আসে আমাদের মনে, কারণ মেঘে ঢাকা পাহাড়ের মধ্যে দিয়ে যেই সৌন্দর্য আমরা দেখতে পাই তা অন্য সময় গেলে দেখা যায় না। এবং জলপ্রপাত আবার দেখতে পাচ্ছ একটা বর্ষাকালে গেলে, এটাই একটা সবথেকে ভালো দিক, অনেক অনেক জলপ্রপাত দেখতে পাওয়া যায় এবং এই জলপ্রপাতগুলোর বেগ বেশ ভালোই থাকে এবং মনে হয় প্রত্যেকটা জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে ফটো তুলি, কিন্তু সিকিমে যাওয়ার পথে এত জলপ্রপাত দেখতে পেয়েছিলাম যে প্রত্যেকটা সামনে দাঁড়িয়ে ফটো তোলা বা ভিডিও করা সম্ভব ছিল না। এরপর বৃষ্টি বেশ কিছুটা থেমে গেছিলো এবং আকাশ বেশ কিছুটা পরিষ্কার হয়েছিল এবং যেই মেঘে ঢাকা পাহাড়ের কথা আমি বলছিলাম সেটা আমরা দেখতে পাচ্ছি এবার চোখের সামনে, যেটা বর্ষাকালে আসলেই দেখতে পাওয়া যায় এবং এই দৃশ্য এক অতুলনীয় দৃশ্য। এরপর আমরা আরও বেশ কিছুটা উঁচুতে উঠে গেছিলাম এবং দেখতে পাচ্ছ কিভাবে পাহাড়ের মধ্যে থেকে ঝর্ণা অনেক উঁচু থেকে নেমে নেমে পড়ছে এবং এক ভীষণ সুন্দর এক দৃশ্য, যা সামনে থেকে না দেখলে বর্ণনা করা যায় না। ভিডিওতে বেশ যতটা সুন্দর, ভিডিওতে তার খুব কম সৌন্দর্যই ফুটে ওঠে ভিডিও বা ফটোতে, তাও আমরা ক্যাপচার করার চেষ্টা করি কারণ দেখে আমাদের এতটাই ভালো লাগে, মনে হয় প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে ফটো এবং ভিডিও করি। এরপর আমরা দেখতে পাচ্ছ বর্ডার রোড অর্গানাইজেশনের মধ্যে থেকে নাথুলা পাসের এগিয়ে চলেছিলাম, আর 25 কিলোমিটার দূরে ছিল নাথুলা পাস এবং বর্ডার রোড অর্গানাইজেশনের প্রত্যেক জায়গায় ওয়ার্নিং দেওয়া ছিল যাতে গাড়ি খুব ভালোভাবে সাবধানে চালানো হয়, কারণ এখানে পাহাড়ি রাস্তা বেশ উঁচু নিচু ছিল এবং বেশ কিছু জায়গায় অনেকটা চড়াই বা অনেকটা ঢাল ছিল, যেটা পাহাড়ে ভালোভাবে ড্রাইভিং না জানলে বেশ খুব কঠিন হয়ে দাঁড়ায়। এখানেই দেখতে পাচ্ছ বেশ কিছুটা চড়াইয়ের মধ্যে দিয়ে আমাদেরকে গাড়ি চালিয়ে নিয়ে যেতে হচ্ছে এবং আমার মামা ভীষণ সুন্দরভাবে গাড়ি চালায় পাহাড়ে। মামা বেশ কয়েকবার গাড়ি চালিয়ে পাহাড়ে এক্সপার্টের মতো গাড়ি চালায়, তাই আমাদের খুব একটা প্রবলেম হয়নি। এরপর আমরা যত উপরে উঠছিলাম তত মানুষ কম দেখতে পাচ্ছিলাম। এই এলাকাগুলোয় ঘরবাড়ি প্রায় একদম নেই বললেই চলে, জনবসতি এখানে থাকার মতো পরিবেশ নেই, কারণ এখানে অনেকটা উঁচুতে থাকার কারণে অক্সিজেন লেভেলও খুব কম, আর নাথুলা পাসের কাছে বর্ডার এরিয়া হওয়ার কারণে মানুষকে সবসময় অ্যালাউ করা হয় না, কিন্তু সৌন্দর্য অনুভব করার জন্য শুধু ট্যুরিস্টদের অ্যালাউ করা হয়। দেখতেই পাচ্ছ অনেকটা উঁচুতে পাহাড়, বোঝাই যাচ্ছে বেশ কিছু হাইটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আবার একটা জলপ্রপাত চোখের সামনে এবং ভীষণ বেগে গতিতে বয়ে চলেছে এই জলপ্রপাতটা, খুব সুন্দর একটা জলপ্রপাত। আমরা অনেকগুলো জলপ্রপাত দেখেছিলাম যাওয়ার পথে এবং প্রত্যেকটাই খুব সুন্দর ছিল, সবকটার নামও জানা ছিল না। সামনে আরেকটা বড় ফলস আসছে দেখতে পাচ্ছ, এটা বেশ কিছুটা চওড়া এবং অনেকটা বিস্তীর্ণ এলাকা জুড়ে, আর অনেকগুলোই ফলস দেখতে পাওয়া যায় গ্যাংটক যাওয়ার পথে, কারণ হাইট অনেকটা বেশি হওয়ার কারণে প্রায় বলতে গেলে 5 মিনিট অন্তর অন্তর সব জায়গায় একটা করে ফলস দেখতে পাবে তোমরা। আর যেটা বলছিলাম যে প্রত্যেকটা ফলসেরই একটা করে নাম থাকে, কিন্তু আমাদের পক্ষে প্রত্যেকটা ফলসের নাম জানা সম্ভব হয়নি, তাই প্রত্যেকটা আমরা ফটো অথবা ভিডিও করেছি কিন্তু নাম জানতে পারিনি প্রত্যেকটা ফলসে। আর নাম জানার খুব একটা দরকার থাকেও না, কারণ দেখতেই এতটা সুন্দর, দেখেই মন ভরে যায়। আর দেখতেই পাচ্ছ আবার মাঝখানে বৃষ্টি আসার কারণে কাঁচটা আবার বৃষ্টিতে ভিজে গেছে, কিন্তু তার মধ্যে থেকেও আমরা এগিয়ে চলেছি আবার নাথুলার উদ্দেশ্যে, কারণ নাথুলা আমরা আমরা প্ল্যান করেই বেরিয়েছিলাম নাথুলা পৌঁছাবোই, সে যেভাবেই হোক না কেন। আর এত সুন্দরভাবে পাহাড় এর আগে কোনোদিনও দেখিনি। সত্যি নাথুলা যাওয়ার পথে মনে হচ্ছিল যে সিকিম আসা এখন সার্থক হয়েছে, কারণ নাথুলা যাওয়ার পথে যে প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছিলাম, যেভাবে একটার পর একটা পাহাড় এবং উঁচু উঁচু পাহাড়, তার মধ্যে মাঝখানে মিলিটারি ক্যাম্প এবং এক অসম্ভব সুন্দর এক ব্যাপার, যা ভিডিওতে আমি চেষ্টা করেছি তোলার, কিন্তু জানি না কতটা তুলতে পেরেছি, কারণ এটা চোখে না দেখলে এর বর্ণনা অসম্ভব। সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছ এটা আমার ছোটো মামার গাড়ি, আমি যে গাড়িতে বসে আছি এটা আমার বড় মামার গাড়ি, তাই আমরা এই দুটো গাড়ি নিয়ে বেরিয়েছিলাম। আমার বড় মামা এবং ছোটো মামা দুই মামাই পাহাড়ে খুব ভালো গাড়ি চালায় এবং খুব সুন্দরভাবে গাড়ি এগিয়ে নিয়ে চলে যাচ্ছে পাহাড়ের মধ্যে থেকে আমাদেরকে নাথুলা দেখাবে বলে। আর নাথুলা যাওয়ার পথে যে দৃশ্য আমরা দেখেছিলাম তা হয়তো জীবনে কোনোদিনও ভুলবো না, কারণ পাহাড়কে এত উপর থেকে এত কাছ থেকে দেখার আলাদাই এক ফিলিং ছিল। বৃষ্টি হচ্ছিল কিন্তু তার মধ্যে থেকেও খুব সুন্দর এক অনুভূতি আমরা পাচ্ছিলাম এবং এগিয়ে চলছিলাম। মনে হচ্ছিল যেন এক অজানা জগতের মধ্যে যাচ্ছি, যেখানে প্রচণ্ড এক্সাইটমেন্ট ছিল মনের মধ্যে। রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য দেখে বারবার মাথায় একটাই কথা আসছিল, জার্নিজ আর মোর বিউটিফুল দ্যান দ্য ডেস্টিনেশন।
অর্থাৎ গন্তব্যস্থল যতই সুন্দর হোক না কেন, যাওয়ার পথে এই সৌন্দর্য আমরা যা উপভোগ করছি তা অকল্পনীয় এবং তা ভাষায় বর্ণনা করা সম্ভব না। সামনে আবার একটা সুন্দর ফলস দেখতে পাচ্ছি। এই ফলসটারও নাম আমাদের জানা নেই, কিন্তু এটা খুব গতিতে বয়ে চলেছে এবং বেশ কিছু মানুষ দাঁড়িয়ে এটার ভিডিও করছিল। কিন্তু আমরা এগিয়ে চলেছি নাথুলার উদ্দেশ্যে এবং আমরা বেশ কিছুটা কাছে এসে গেছি নাথুলার, যেখান থেকে দেখতে পাচ্ছ নিচ থেকে আরও অনেক রাস্তা চলে গেছে, মানে অনেক মানুষ দেখে ফিরছে নাথুলা। কিন্তু আমরা তখন যাচ্ছিলাম এবং যেই সৌন্দর্য আমরা দেখতে দেখতে যাচ্ছি তা আমাদের সবাইকে নির্বাক করে দিয়েছিল। আমরা বাইরে তাকানো ছাড়া আর কিছুই করছিলাম না। এখানে বেশ কিছুটা উপরে এসে বেশ কিছুটা বাড়ি দেখতে পাচ্ছিলাম। এখানে জনবসতি খুবই কম, যা বাড়ি রয়েছে তারা হয় মিলিটারি ক্যাম্প বা কোনো একটা দরকারে বা ব্যবসার কাজে অনেকে থাকে, কারণ এখানে থাকার পারমিশন সবার থাকে না। এই বেশ কিছুটা উপরে এসে রোপওয়েও আছে, অনেকে চাইলে রোপওয়ে তোমরা যেতে পারো, কিন্তু এতটা উপরে এসে রোপওয়ে সবার জন্য সেফ নয়, কারণ যারা দুর্বল হৃদয়ে তাদের এত উঁচুতে এসে রোপওয়েতে ওঠা উচিত না। কিন্তু যারা অ্যাডভেঞ্চার ভালোবাসো এবং অ্যাডভেঞ্চার ট্রাই করতে চাও তাদের জন্য একটা ভালো অপশন, কারণ রোপওয়েতে তোমরা একটা নতুন অ্যাডভেঞ্চারের একটা ফিল পাবে বা একটা এক্সপিরিয়েন্স থাকবে যেটা সবসময় মনে থাকবে। चल रही यूं ही चला चल रही कितनी हसीन है ये दुनिया फूल सारे झमेले देख फूलों के मेले बड़ी रंगीन है ये दुनिया रुम दुम दाना रत दुम दाना रुम दुम दाना रत दुम दाना रुम दुम दाना रत दुम दाना भैया रास्ता है कह रहा अब मुझसे मिलने को है कोई कहीं अब तुझसे ये रास्ता है कह रहा अब मुझसे मिलने को है कोई कहीं अब तुझसे दिल को है क्यों ये बेताबी किससे मुलाकात होनी है जिसका कब से अरमा था शायद वही बात होनी है यूं ही चला चल रही यूं ही चला चल रही जीवन गाड़ी है समय पहिया आंसू की नदियां भी हैं खुशियों की बगियां भी हैं रास्ता सब तेरा तक है भैया यूं ही चला चल रही यूं ही चला चल रही कितनी हसीन है ये दुनिया फूल सारे झमेले देख फूलों के मेले बड़ी रंगीन है ये दुनिया ना 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 देखो जिधर भी इन राहों में रंग पिघलते हैं निगाहों में ठंडी हवा है ठंडी छाँव है दूर वो जाने किसका गाँव है बादल ये कैसा छाया दिल ये कहाँ ले आया
सपना ये क्या दिखलाया है मुझको। हर सपना सच लगे जो प्रेम अगन जले, जो राह तू चले अपने मन की। हर पल की सीप से मोती ही तू चुने, जो तू सदा सुने अपने मन की। यूं ही चला चल रही, यूं ही चला चल रही, कितनी हसीन है ये दुनिया। फूल सारे झमेले देख फूलों के मेले, बड़ी रंगीन है ये दुनिया। मन अपने को कुछ ऐसे हल्का पाए, जैसे कंधों पे रखा बोझ हट जाए, जैसे भोला सा बचपन फिर से आए, जैसे बरसों में कोई गंगा नहाए। जैसे बरसों में कोई गंगा नहाए। खुल सा गया है ये मन, खुल सा गया हर बंधन, जीवन अब लगता है पावन मुझको। जीवन में प्रीत है, होठों पे गीत है, बस ये ही जीत है। सुन ले राही, तू जिस दिशा भी जा, तू प्यार ही लुटा, तू दीप ही जला। सुन ले राही, यूं ही चला चल रही, यूं ही चला चल रही, कौन ये मुझको पुकारे। नदियाँ पहाड़ झील और झरने, जंगल और वादी, इनमें है किसके इशारे। यूं ही चला चल रही, यूं ही चला चल रही, कितनी हसीन है ये दुनिया।